হয়েছে মা? সাত সকালে এত চেঁচামেচি শুরু করে দিলে কেন? এই তো সবে 8টা বাজে, আর তুমি তো জানো বেলা 9টার আগে ঘুম থেকে উঠলে আমার মাথা ধরে যায়। ইস, আজকের দিনটাই আমার মাটি করে দিলে। তুই শুধু শুধু উঠে এলি কেন? তোমরা যা শুরু করেছো না, তাতে কি আর শুয়ে থাকা যায়? করছি কি আর সাধে? তোর বাবা এই আপদগুলোকে নিয়ে এসে জুটিয়েছে, জ্বালিয়ে পুড়িয়ে একেবারে শেষ করে দিল। বাবার সবইতেই বাড়াবাড়ি। বোন ভগ্নিপতি মারা গেছে, পাপ গেছে, তাতে আবার সোহাগ করে ভাগ্নিদের বাড়িতে নিয়ে এসে তুললে। মামা আমাদের খুবই ভালোবাসে। তবে আর কি, আমাদের মাথা একেবারে কিনে নিয়েছিস। মরণ দশা, ঢং দেখলে বাঁচি না। শুধু কথায় কাজ হবে না মা, যেমন কুকুর তার তেমনি মুগুরি প্রয়োজন। আর বাকি কি আছে মিলিদি? আমরা তো কুকুরেরও অধম, তাই তো তোমাদের শত লাঞ্ছনা গঞ্জনা মুখ বুঝে সহ্য করে এ বাড়িতে পড়ে আছি। ও মা, খুব যে আবার বড় বড় কথা বলছিস। বলবে না? বসে বসে খেয়ে দিয়ে বড় তেল হয়েছে যে। তেল কিভাবে ভাঙতে হয় তা আমি ভালোভাবেই জানি। আজ তোমরা দিন পেয়েছো, যা খুশি বলো, সবই আমাদের মুখ বুঝে সহ্য করতে হবে। সহ্য করবি না তো কি? মাথায় উঠে নাচবি না কিলো? আরাম জাদি, দেব তো মুখে নুরো জেলে। মামিমা, মামিমা বলে আর তোকে সোহাগ দেখাতে হবে না। থাক থাক, জমির অরুচি। একরত্তি মেয়ে দেখতে হলে কি হবে মা? পেটে পেটে ওর শয়তানি বুদ্ধি। হবে না, কেমন বাপের মেয়ে দেখতে তো। বাপের সব গুণই মেয়েরা পেয়েছে। জানো মা, বল। সেদিন আমি রজতদার সঙ্গে ঘরে বসে গল্প করছিলাম, এমন শয়তানি দেখো, ঘরের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড়ি পেতে আমাদের কথাগুলো শুনছে। তাই নাকি? হ্যাঁ। না মিলিদি, আমি তোমাদের কথা কান পেতে শুনিনি। মামিমা ঘরে পেছন দিকটা পরিষ্কার করতে বলেছিল, তাই। ও, তুই আর পরিষ্কার করার সময় পেলি না, হত ছাড়ি। ভেবেছিসটা কি আমি কিছু বুঝি না, তাই না? তুমি আমাকে মিছি মিছি। চুপ কর। আর একটা কথা বলবে, চুপিয়ে তো মুখ আমি ছেড়ে দেবো। যা, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। এই শোন, তোকে যে আমি রজক বাড়ি থেকে আমার শাড়িখানা আনতে বলেছিলাম, তা কি তাই এনেছিস? তা কি করে করবি? হ্যাঁ, সে তো যাবি। শোন, 8 ঘন্টার মধ্যে আমার শাড়িখানা চাই, নইলে নইলে আমি তোর হাড় মাছ আলাদা করে দেবো। যা। আমি এক্ষুনি যাচ্ছি মিলিদি। যা, তাই যা। বসে বসে শুধু অন্ন ধ্বংস করছি। কোনো কাজে যদি ঠিক মতো পাওয়া যেত। তোর বাবাকে বলবি, সেই তো লাই দিয়ে দিয়ে মাথায় তুলছি। আচ্ছা মা, বল। বাবার কি কোনোদিনও কাণ্ড জ্ঞান ফিরবে না? আরে পাগলেও তার নিজের ভালোটা বোঝে, কিন্তু বাবা তাও না। ভাগ্য, সবই আমার ভাগ্য, বুঝলি? ওই অপদার্থ মানুষটার জন্য আজ আমার জীবনটা জ্বালিয়ে পুড়ে ছাড়খাড় করে দিল। শুধু একটু সুখ শান্তি ওর কাছ থেকে পাইনি। মাঝে মাঝে না বাবার উপর আমার ভীষণ রাগ, মনে হয় মুখের উপর 2-4 কথা শুনিয়ে দিস। শুনিয়ে দিস তো, বুঝবো তুই আমার উপযুক্ত মেয়ে।